নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হয় বিভিন্ন বিভিন্ন সময়ে, সেই কোণের মান কিভাবে নির্ণয় করব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম একটা ঘড়ি এঁকে নিয়েছি। একটা ঘড়ির মধ্যে দুটো কাঁটা থাকে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা। আরেকটি কাঁটা থাকে, সেটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। সেটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ নয়, তাই আমরা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটাকে নিয়ে নিয়েছি। ছবিতে এখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা রয়েছে। এই ধরনের প্রবলেমের সলিউশন করতে হলে আমাদের প্রথম যেটা জানতে হবে, ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগ নিয়ে আমাদের জানতে হবে। গতিবেগ কি, গতিবেগ কত। আমরা এখানে ঘড়ির ঘড়ির যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিপথ দেখছি, এটা কিন্তু একটা বক্ররৈখিক গতিপথ, সরলরৈখিক গতিপথ নয়। সরলরৈখিক গতিপথ কোনটা? যখন আমরা দেখি যে একটা ধরো পিঁপড়ে এই বরাবর চলে যাচ্ছে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে সরল রৈখিক গতিপথ, সরল রৈখিক। কিন্তু যখন একটা পিঁপড়ে এখান থেকে এসে এই বরাবর গিয়ে এখানে আবার ফিরে আসছে, তখন সেটাকে বলা হচ্ছে বক্ররৈখিক গতিপথ। সরলরৈখিক গতিপথে তার যে আমরা দৈর্ঘ্যটা নির্ণয় করবো বা দূরত্বটা নির্ণয় করব, সেটা আমরা সিম্পলভাবে জানি। আমরা মিটার হতে পারে বা কিলোমিটার হতে পারে বা সেন্টিমিটার হতে পারে। এর দৈর্ঘ্য কিন্তু, এর একক কিন্তু এটা। কিন্তু যখন বক্ররৈখিক গতিপথ বা আমরা এটাকে কৌণিক দূরত্ব বলা হয়। এটা যেরকম দৈর্ঘ্য বলা হয়, সরলরৈখিক দূরত্বকে যেরকম দৈর্ঘ্য বলা হয়, এটাকে বলা হয় কৌণিক দূরত্ব। মানে ধরো এখানে 12, এখানে 1, এখানে 2, এখানে 3, তো আমি এইখান থেকে এখানে এলো, মানে একে এলো, তাহলে এই যে এইখান থেকে এই দূরত্বটা যে অতিক্রম করলো, এটা হচ্ছে কৌণিক দূরত্ব। ওকে, এটা কিন্তু কোনো দৈর্ঘ্য নয়, এটা হচ্ছে কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্বের একক কি? কৌণিক দূরত্বের একক হচ্ছে ডিগ্রি, যেটা আমরা জানি কোণের একক। ঠিক আছে, ডিগ্রি, যাকে আমরা এইভাবে চিহ্নিত করি যে 5 ডিগ্রি যদি বলি, 5-এর উপর কোণাকুণি এরকম ডিগ্রি লেখা হয়। ঠিক আছে, তো একটা ঘড়ি দেখতে কেমন হয়? বাইরের দিকটা দেখতে বিভিন্ন রকম হতে পারে, আয়তকার বা বর্গাকার, কিন্তু ভিতরের যে গতিপথটা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, সেটা কিন্তু সর্বদাই বৃত্তাকার হয়। ঠিক আছে, একটা বৃত্তের সম্পূর্ণ কৌণিক দৈর্ঘ্য কত? আমরা জানি একটা বৃত্ত মানেই হচ্ছে 360 ডিগ্রি সম্পূর্ণটা। ঠিক আছে, তো একটা ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটা এবং ঘড়ির যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা থাকে, তাদের গতিবেগ নির্ণয় করার জন্য এটা জানাটা আমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কোনো সরলরৈখিক দৈর্ঘ্য দরকার নেই, এখানে কৌণিক দূরত্বটা বা কৌণিক দৈর্ঘ্যটা দরকার। ঠিক আছে, তাহলে একটা ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতটা পথ অতিক্রম করে? 1 ঘন্টা বলতে কত? 60 মিনিট। আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের জানতে হবে এখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার গতিবেগ। এখানে একটা ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কতটা পথ অতিক্রম করে, কতটা দূরত্ব অতিক্রম করে, কতটা কৌণিক দূরত্ব অতিক্রম করে। আমরা যদি দেখি এখানে কতগুলো ঘর রয়েছে, টোটাল 12টি ঘর রয়েছে। তাহলে ফাঁক রয়েছে, টোটাল ফাঁক রয়েছে, মানে 12 থেকে 1-এর ফাঁক, 1 থেকে 2-এর ফাঁক, 2 থেকে 3-এর ফাঁক, এই যে ফাঁকটা, গ্যাপটা কতগুলো রয়েছে? 12টি রয়েছে। তাহলে 12টির গ্যাপ, 12টি পার্থক্য সমান 360 ডিগ্রি। তাহলে একটি পার্থক্য সমান 360 বাই 12 সমান 12 3 36, 30 ডিগ্রি। মানে প্রত্যেকটা ঘর, মানে এইখান থেকে এইটার কৌণিক দূরত্ব হচ্ছে 30, এইখান থেকে এইটার কৌণিক দূরত্ব হচ্ছে 30, 2 থেকে 3-এর কৌণিক দূরত্ব 30, 3 থেকে 4-এর কৌণিক দূরত্ব 30। তাহলে প্রত্যেকটা ঘরই কিন্তু 30 ডিগ্রি করে। এটা আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। এরপর আমাদের যেটা জানতে হবে, ঘড়ির ঘন্টার কাঁটার গতিবেগ। ঘড়ির ঘন্টার কাঁটার গতিবেগ কি করে বুঝবো? ঘড়ির ঘন্টার কাঁটার পজিশন কেমন হয়? 9টা থেকে 10টা বাজলে জাস্ট এই ঘর থেকে এই ঘর যায়, তাহলে কত ডিগ্রি গেল? এই ঘর থেকে এই ঘর মানে কি? 1 ঘরে গেল, এখান থেকে মাঝখানে একটা গ্যাপ মানে কত? 30 ডিগ্রি, এক্ষুনি বললাম। তাহলে 9টা থেকে 10টা যাচ্ছে, বা 10টা থেকে 11টা যাচ্ছে, বা 11টা থেকে 12টা যাচ্ছে 1 ঘন্টায়। যখনই আগের ঘর থেকে পরের ঘরে যাচ্ছে 1 ঘন্টা কমপ্লিট হচ্ছে। তাহলে 1 ঘন্টা বলতে কত? 60 মিনিট। তাহলে 60 মিনিটে যায় 30 ডিগ্রি। এটা কিন্তু ঘন্টার কাঁটার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 60 মিনিটে যায় 30 ডিগ্রি। 1 মিনিটে কত যাবে? 1 মিনিটে যাবে 30/60। 0 0 কেটে গেল, 3 1 3, 3 2 6 সমান 1 2 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আমাদের ঘন্টার কাঁটার গতিবেগ তাহলে কি হলো? 1 2 ডিগ্রি পার মিনিট। এটা আমাদের জানাটা খুব গুরুত্বপূর্ণ।
ঠিক আছে। একই রকম আমি যদি মিনিটের কাঁটার বের করি, মিনিটের কাঁটার ক্ষেত্রে আমরা কি করে বের করব? দেখো, একটা মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতটা পথ অতিক্রম করে? আমার যখন 9টা থেকে 10টা বাজছে তখন ঘন্টার কাঁটাটা 1 ঘর যাচ্ছে, কিন্তু মিনিটের কাঁটাটা কতটা যাচ্ছে? 12 পজিশনে ছিল যখন 9টা বেজেছিল, যখন 10টা বাজবে আবার ঘুরে সেই 12 পজিশনে আসতে হবে। ঘন্টার কাঁটা তো পজিশন বদল করলো 10-এ, 9 থেকে 10-এ, কিন্তু মিনিটের কাঁটা কতটা পথ অতিক্রম করলো 1 ঘন্টায়? 12ই ছিল, আবার 12ই ফিরে এলো। তাহলে 60 মিনিটে যাচ্ছে কত? টোটাল 360 ডিগ্রি, একবার ঘুরে আসছে। তাহলে 60 মিনিটে যায় 360 ডিগ্রি। 1 মিনিটে কত যাবে? 360/60, 0 0 কেটে গেল, 6 6 34 সমান 6 ডিগ্রি, হচ্ছে 6 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মিনিটের কাঁটার গতিবেগ কত হলো? 6 ডিগ্রি পার মিনিট। তাহলে ঘন্টার কাঁটার গতিবেগ হলো হাফ ডিগ্রি পার মিনিট, মিনিটের কাঁটার গতিবেগ হলো 6 ডিগ্রি পার মিনিট। এই দুটো জানা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এই দুটো যদি আমরা জেনে যাই, এইটা মনে রাখতে হবে সর্বদা। এইটা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু যে কোনো অঙ্ক আমি করতে পারবো। এই টেকনিকটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। এই যুক্তিটা যদি বুঝে যাওয়া হয় তাহলে কিন্তু কোনো অঙ্ক একটাও আটকাবে না। কিভাবে? দেখো, একটা অঙ্ক নিয়ে দিলে বুঝতে পারবে। একটা অঙ্ক নিয়ে নিয়েছি। অঙ্কটা কি আছে? 9টা 20 বাজলে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? দেখো, আমার যেটা জানা প্রয়োজন, এর আগের ক্যালকুলেশনে করলাম, এইটা আমি লিখে রেখেছি বক্সে। ঘন্টার কাঁটার গতিবেগ হচ্ছে হাফ ডিগ্রি পার মিনিট, মিনিটের কাঁটার গতিবেগ হচ্ছে 6 ডিগ্রি পার মিনিট। ঠিক আছে, এবার আরেকটা জিনিস জানতে হবে, প্রতিটি ঘর সমান 30 ডিগ্রি। সেটাও প্রমাণ করেছি এর আগের ক্যালকুলেশনে। এরপর আমাকে জানতে হবে 9টা 20। দেখো, আমি ছবিতেও এঁকেছি 9টা 20। 9টা 20 বাজলে আমার তাদের ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? এবার যদি 9টা 20 বাজাবে নাকি, 9 থেকে কিন্তু একটু সরে যায় হালকা, এবং 4-এর ঘরে মিনিটের কাঁটা থাকে। ঘন্টার কাঁটাটা 9-এর ঘর থেকে কিছুটা উপরের দিকে চলে যায়, এবং 4-এর ঘরে, ঠিক 4-এর ঘরে, এখানে কিন্তু কোনো সরাসরির ব্যাপার নেই, ঠিক 4-এর ঘরে মিনিটের কাঁটা থাকে। ঠিক আছে, তাহলে যদি 9টা থেকে না সরে 9টাতেই থাকতো, 9ই থাকতো ঘন্টার কাঁটাটা, তাহলে কত ডিগ্রি হতো? সেটা কিন্তু সহজে আমরা বের করতে পারবো। কি করে? 4 থেকে 5-এর গ্যাপ কত? 1। কতগুলো গ্যাপ হচ্ছে? তাহলে 9 থেকে 4-এর মধ্যে গ্যাপ কতগুলো হচ্ছে? 1 2 3 4 5, 5 গুণিতক 30, কেন প্রত্যেকটা তো 30 ডিগ্রি করে। তাহলে 30 5 হচ্ছে 150 ডিগ্রি। কিন্তু সেখান থেকে কিছুটা আরও সরে গেছে, মানে আরও বেড়েছে, উপরের দিকে চলে গেছে। মানে এই কোণটা যদি 9-এ থাকতো এরকম হতো, কোণটা এরকম ছোট হতো, তাই না? এটা 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 হতো এইটা 150 ডিগ্রি। কিন্তু তোমাকে তো সেটা বলেনি, তোমাকে বলেছে 9টা 20, মানে 9-এর থেকে কিছুটা সরে গেছে, মানে এক্সট্রা, তাহলে এইটা যোগ হবে। এইটা কতটা গেছে? তাহলে এটা ছিল কখন? এই কাঁটাটা 9-এর ঘরে ছিল কখন? যখন 9টা বেজেছিল। তো 9টা 20 বাজাবে নাকি 20 মিনিট চলে গেছে। 20 মিনিটের জন্য ঘন্টার কাঁটাটা কতটা পথ গেছে, কতটা পথ গেছে, এইটার কৌণিক দূরত্ব বের করতে হবে। এইটা কিন্তু ভাইটাল, মনে রাখবে। এটা একটু লক্ষ্য করো ভালো করে। তাহলে 20 মিনিটে ঘন্টার কাঁটা কতটা দূরত্ব গেছে, কতটা কৌণিক দূরত্ব গেছে, ওটা বের করলে কিন্তু আমি পেয়ে যাব এইটার দূরত্ব পেয়ে যাব। ঠিক আছে, আমরা জানি ঘন্টার কাঁটার গতিবেগ হাফ ডিগ্রি, মিনিট হাফ ডিগ্রি পার মিনিট, তাহলে 1 মিনিটে যায় হাফ ডিগ্রি, তাহলে হয়ে গেছে কত? 20 মিনিট। 20 মিনিটে যাবে কত? 20 গুণিতক হাফ, 2 10 20, মানে 10 ডিগ্রি। তাহলে 150-এর সঙ্গে 10 যোগ করে দেবো, তাহলে হবে 160 ডিগ্রি। হয়ে গেল উত্তর। তাহলে এইটা হবে 160 ডিগ্রি। আশা করি বোঝা গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা যে কোনো অঙ্ক করতে পারি। আমি বোঝার সুবিধার জন্য আরেকটা অঙ্ক নিয়ে নিচ্ছি। 8টা 25 মিনিটে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 8টা 25 মিনিট বলতে কি আমরা জানি এরকম হয়, 8টা 25 বলতে কি 5-এর ঘরে পুরো মিনিটের কাঁটাটা থাকবে, আর 8 থেকে কিছুটা সরে যাবে, এরকম দিলেই হবে 8টা 25। ঠিক আছে, এবার আমাকে জানতে হবে যদি এটা 8-এর ঘরে থাকতে কত হতো। যদি এটা 8-এর ঘরে থাকতো কত হতো? 8-এর ঘরে থাকলে কত হতো? আমার 8-এর ঘর থেকে তখন 5-এর ঘরের গ্যাপ কত হতো? 1 2 3, 3 গুণিতক 30, প্রত্যেকটা ঘর যেহেতু 30 করে, 30 3 90 ডিগ্রি হয়ে গেল। আর 8 থেকে কিছুটা সরে গেছে, মানে উপরের দিকে সরে গেছে, তাহলে যোগ হবে। তাহলে উপর দিকে সরে গেছে মানে 25 মিনিটে কতটা সরেছে বের করতে হবে। 25 মিনিটে তাহলে ঘন্টার কাঁটার প্রত্যেক মিনিটে গতিবেগ কত? হাফ ডিগ্রি। তাহলে 25 মিনিটে কত হবে? 25 গুণিতক হাফ সমান 12.5 ডিগ্রি। 12.5 ডিগ্রি, তাহলে 90-এর সঙ্গে 12.5 যোগ হলে কত হবে? 102 পূর্ণ 1 2, মানে 102.5 ডিগ্রি আর কি। ঠিক আছে,
হয়ে গেল। এইভাবে কিন্তু বের করতে হবে। দেখো আরেকটা জিনিস, এখানে কিন্তু দু ধরনের কোণ উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে এই কোণ আর একটা হচ্ছে এই কোণ। এটা একটা প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে। আমরা কিন্তু এই কোণটাও বলতে পারি, এই কোণটাও বলতে পারি। কোনো চাকরির পরীক্ষা যখন দিতে যাব তখন অপশন থাকবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু লিখতে পারি, ঠিক আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ছোটোটাকে ধরা হয়। কখনো কখনো যদি বড়টা অপশন থাকে সেটাও হবে, মানে তখন 180 থেকে বাদ দিয়ে দিলে পেয়ে যাবো, সরি 360 থেকে বাদ দিলে পেয়ে যাবো, তাই না। প্রবৃদ্ধ কোণ, এটা তার প্রবৃদ্ধ কোণ আর কি, মানে এই কোণের সম্পূরক কোণ বের করে নিতে হবে, দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা নিই, যদি এরকম থাকে 5টা 40, যদি বলা হয় 5টা 40 মিনিটে, 5টা 40 মিনিটে, 5টা 40 হলে কি হবে, এখানে এই একদম 8-এর ঘরে মিনিটের কাঁটা থাকবে, 5 থেকে কিছুটা সরে আসবে ঘন্টার কাঁটাটা, ঠিক আছে। এটা হচ্ছে ঘন্টার কাঁটা, ছোট কাঁটা কিছুটা সরে আসবে, কিছুটা সরে আসবে, তাহলে এই কোণটা কত হবে। এখানে দেখো, এখানে একই রকম কিন্তু একটু আলাদা। এখানে তাহলে আমার প্রথম যদি 5-এর ঘরে থাকতো তাহলে গ্যাপ কত হতো, 1 2 3, 3 গুণিতক 30 মানে 90 ডিগ্রি করে দেওয়া আছে, তাই আর করছি না। কিন্তু এখানে দেখো এর আগেরগুলোতে কিন্তু যোগ করেছিলাম, এখানে কিন্তু বিয়োগ করতে হবে। কেন দেখো, ঠিক ভালো করে দেখো, এখানে এইগুলো এর আগের ক্ষেত্রে কি হচ্ছিল, তাদের মধ্যে গ্যাপটা বাড়ছিল, এই গ্যাপটা কিন্তু কমছে। কেন, যখন 5টায় বাজছিল, 5টা যখন বেজেছিল তখন কিন্তু এখানে 5-এর ঘরে থাকতো ঘন্টার কাঁটাটা, তাহলে কিন্তু গ্যাপটা বড় থাকতো, সেখান থেকে সরে আসছে, মানে কমে যাচ্ছে। কতটা কমছে, মানে 5-এর ঘরে থাকলে এইভাবে থাকতো, তাহলে কতটা কমছে, এইটা কমছে, এইটা বাদ দিব, এটা কতটা, যে 40 মিনিটে যতটা পদ অতিক্রম করে ঘন্টার কাঁটা, তাহলে 1 মিনিটে করে হাফ ডিগ্রি, তাহলে 40 মিনিটে করবে কত, 40 গুণিতক হাফ সমান 20 ডিগ্রি। ওটা মাইনাস করে দেবো, 90 থেকে 20 মাইনাস করবো, 90 বিযুক্ত 20 সমান 70 ডিগ্রি, হয়ে গেল। আশা করি বোঝা গেল। আচ্ছা আরেকটা HW দিই আমি, 8টা 15-তে, 8টা 15-তে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে, এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। নমস্কার।